লন্ডনে জামাত ইসলামীর আমিরের সাথে তারেক রহমানের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সাময়িক, সেটা টিকলো না। বনিবনা কিন্তু শেষ পর্যন্ত হলো না। দুই পক্ষই ফিরে গিয়েছে। জামাত তাদের আগের অবস্থানে ফিরে গিয়েছে। তারা আনকন্ডিশনাল রোজার আগে নির্বাচনের কথা আর একবার উচ্চারণ করেনি, আর করবেও না। তারা আবার সেই যদি কিন্তু আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন এইসব কথাবার্তা বলছে। এবং মানে 4 দিন মোটামুটি ছিল এই বনিবনা বা আন্ডারস্ট্যান্ডিংটা, 4 দিন ছিল, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। কিন্তু 20 তারিখ থেকে ঘটনা ঘটা শুরু হয়েছে। দুই পক্ষই সুর পরিবর্তন করেছে। আর আমি আগেই বলেছিলাম যে এই আন্ডারস্ট্যান্ডিং যতদিন থাকবে ততদিন জামাত টেম্পো স্ট্যান্ড বলবে না। জামাতের লোকজন বলতে জামাতের জনশক্তিরা এই আন্ডারস্ট্যান্ডিং 1 সেকেন্ডের জন্য মানে নাই। কিন্তু কিছু জামাতের অ্যাক্টিভিস্ট রয়েছে যারা জামাত যদি রাত 12টার সময় বললে যে এখন সূর্য উঠেছে, তারা বলবে সূর্য উঠেছে। মানে এরা দেখবেন যে ওই আন্ডারস্ট্যান্ডিং হলে বিএনপির টেম্পো স্ট্যান্ডের কথা আর বলবে না, বলে নাই। 4 দিন কিন্তু বন্ধ ছিল। এবং বিএনপির মধ্যে যারা জামাতকে গালাগালি করে তারাও চুপ করেছিল। শাহেদ এরা চুপ করেছিল। এছাড়া এই ফজলুর রহমানরা চুপ করেছিল। যারা জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, অমুক তমুক আলবটল বলে, এরাও চুপ করেছিল। 4 দিন কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল। কিন্তু জামাত সরে এসেছে, বিএনপিও সরে এসেছে। এখন আবার আগের মতো জামাত শিবির বিরোধিতা বিএনপি শুরু করেছে। দর্শক, একটা খবর, জামাতকে ধর্ম ব্যবসায়ী প্রতারক আখ্যা দিলেন বিএনপি নেতা। ওই বনিবনাটা যদি ঠিক থাকতো তাহলে হ্যাঁ, জোট থাকা অবস্থায় তো 2 গ্রুপে মারামারি হয় না? এক দলের 2 গ্রুপও তো মারামারি হয়, কিন্তু মারামারির ধরনটা কিন্তু ভিন্ন হয়। যেমন বিএনপির 2 গ্রুপে মারামারি হলে এক গ্রুপ আর এক গ্রুপকে সন্ত্রাসী বলে, এক গ্রুপ আর এক গ্রুপ কিন্তু রাজাকার বলে না, ধর্ম ব্যবসায়ী বলে না। তো বিএনপি জামাত বা তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান সমঝোতা যদি বিদ্যমান থাকতো তাহলে ওই রাজাকার, ধর্ম ব্যবসায়ী, প্রতারক এগুলো বলতো না। এরা বলতো দখলদার অথবা এরা সন্ত্রাসী, এই টাইপের ভাষা ব্যবহার করত। তো দর্শক, তো জামাতকে সে আগের গালিগুলো আবার দেয়া শুরু করেছে, শিবিরকে আগের গালিগুলো দেওয়া শুরু করেছে। আমি বলছি যে এগুলো দিবে, যতদিন পর্যন্ত সমঝোতা থাকবে ততদিন পর্যন্ত দেবে না। সমঝোতা শেষ হয়ে গেলে দেবে। আবার দেখবেন যে ফজলুর রহমানরা লাইমলাইটে আসছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জামাত ইসলামী কঠোর সমালোচনা করে বলছেন, আপনারা ধর্মের সঙ্গে প্রতারণা করেন, এটা দেশের মানুষ জেনেছে। জামাত সম্পর্কে বলতে অনেক সময় লেগে যাবে, কারণ এরা প্রতারক, ভণ্ড ও লেবাসদারি। বিএনপির এই বড় বড় মোষওয়ালা নেতা, বড় বড় মোষ, দাড়ি নেই। আমি নিশ্চিত যে আমার সামনে যদি সূরা ফাতিহা পড়ে আমি কয়েকটা ভুল ধরতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চেহারা দেখলেই বুঝতে পারি। এই ওয়াজ করছে জামাত কেন ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসা কি? মানে মনে হয় যেন বড় আলেম, সে ওয়াজ করছে। ওর বাপে ধর্ম ব্যবসার সংজ্ঞা দিতে পারে? সাইদুর রহমান বাচ্চু বলেন, আজকে একটা মারামারি বিষয়ে তারা কথা বলছে। এখন এরকম মারামারি ইন্টারনাল 2 গ্রুপ, এটা সিম্পল হতে পারে, কিন্তু সেই মারামারির প্রতিবাদ করতে যে ধর্ম ব্যবসায়ী, প্রতারক, রাজাকার এগুলো কিন্তু বলতো না যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো। এগুলো বলছে আন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে গেছে, বনিবনা হয়নি। এরা জানে, এই ধরনের নেতারা এগুলো জানেন। তাদের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কি ছিল দেখেন। বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং থাকলে যতই মাঠে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মারামারি হোক, স্বাধীনতা বিরোধী বলতো না। এই যে এখন স্বাধীনতা বিরোধী বলছে। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কি ছিল, তাদের প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনের ভূমিকা কি, এটা আপনাদের জানতে হবে। আজকে আচ্ছা, প্রত্যেকটা বিতর্কিত মনে হয় যেন জামাত 14 সাল নির্বাচনে অংশগ্রহণ করেছে, 24 সাল নির্বাচনে অংশগ্রহণ করেছে, এভাবে বলছে। প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। মানে ওই যে আওয়ামী লীগের খায়েশ চরিত্র তাদের মধ্যে ঢুকেছে, যে ধানমন্ডিতে ঝড়ের মধ্যে গাছ পড়েছে, যে এটাও নাকি জামাত শিবির, রানা প্লাজা ধাক্কা দিয়েছে, তাও জামাত শিবির। ওইরকম যে প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনে এখন জামাত শিবিরের ভূমিকা খুঁজে বের করার চেষ্টা করছে তারা। আজকে বিএনপির কমন টার্গেটে পরিণত হয়েছে। কারণ
এদেশে জনগণ হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, এদেশে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। সেই কারচুপি নির্বাচন আর হবে না যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা যাবে। এ কারণে বিএনপিকে আজকে বিতর্কিত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। আর এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে জামাত ইসলামী। মানে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে, ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে জামাত ইসলামীকে এভাবে তুলে ধরা হচ্ছে। বোঝা যায় যে সামান্যতম ন্যূনতম সমঝোতা বিএনপি জামাত হলে এই ভাষায় অ্যাটলিস্ট সমালোচনা করতো না। 4 দিন কিন্তু বন্ধ ছিল এই ভাষা প্রয়োগ। জামাত ইসলামী সমালোচনা করতে গিয়ে তিনি আরো বলেন, গত 17 বছর আমরা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করছি। প্রতিবাদ করতে গিয়ে লাখ লাখ নেতাকর্মী কারাগারে গেছে, খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে বিএনপির 500-র বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। জামাতের বাইরে হিসাব দেন আপনাদের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছে। আচ্ছা, নির্যাতিত হওয়া প্রশ্ন যদি জামাতের সাথে তুলনা করে তাহলে বুঝতে হবে যে এদের মাথায় সমস্যা আছে। জামাতের চাইতে বেশি নির্যাতিত কেউ হয়নি এদেশে গত 15 বছরে। জামাতের সব শীর্ষ নেতাদের হত্যা করেছে ফাঁসি দিয়ে। আর 500 জনের যে তালিকা বিএনপি, ওটা তো ভুয়ো তালিকা। আর জামাত শহীদদের নিয়ে, 24-এর শহীদদের নিয়ে, লাশ নিয়ে কোনো রাজনীতি করতে রাজি নয় বলে কোনো তালিকা দেবে না। তালিকা দিলে আপনাদের তালিকা ধ্বংস হয়ে যাবে। আপনাদের তালিকার মধ্যে একটা বড় অংশ জামাত শিবির, ভুয়ো তালিকা দিয়েছেন আপনারা। আশা করি জবাব হয়েছে, এ ধরা পড়েছে। লজ্জায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্ট দিয়ে সে ফেসবুক পোস্ট ডিলিট করেছে। এরপর আবার সেই মিথ্যা তথ্য সমাবেশে বলেন, বিএনপির নেতা বলেন ক্ষমতায় যাওয়ার জন্য হঠাৎ করে বলে দিলেন যারা আজকে লুটপাট করছে, এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, যারা আলেমদের হত্যা করছে এবং সাংবাদিকদের হত্যা করছে, মিডিয়ার হত্যা করছে, তাদের মাফ করে দেওয়া হবে। কে বলেছে? না, ওইভাবে মাফ করে দেওয়ার কথা বলেনি, বরং জামাত এখন শর্ত দিচ্ছে বিচারের আগে নির্বাচন হবে না। কোথায় মাফ? মাফ করলে বিচারের আগে নির্বাচন হবে না, এই কথা কেন বলছে? মাফ করে দেওয়ার ক্ষমতাকে মাফ করেনি, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, এগুলো ফাও কথা। জামাত ইসলামী বলে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করবে, কিন্তু দেখেন মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে। কিসের জন্য গীতা পাঠ করে? হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আল্লাহ শাসন প্রতিষ্ঠা করা আর মন্দিরে যে গীতা পাঠ করা, এগুলোর পার্থক্য করার মতো কোনো এলেম এই মূর্খ বিএনপি নেতা আছে? বুঝেন, মন্দিরে গিয়ে তাদের শ্লোক থেকে গীতা পড়ে একটা ভালো জিনিস বোঝানো, এটা জায়েজ কিনা? মন্দিরে যা জায়েজ কিনা? নেতা হিসেবে যেতে পারেন কিনা? শরীয়ত কি বলে? উসুল কি বলে? ফিকহ কি বলে? কোনো এলেম এই পান্ডার আছে? কথা তো একটা বলেছে। এর মানে আল্লাহর আইন বা তিনি আরো জামাত ইসলামী দল গঠন হয়েছে পাকিস্তানে, এটাও ভুল কথা। পাকিস্তানে না, ভারতে হয়েছে, জানি না। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির সঙ্গে লড়তে চান মুসলমান, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি বলে। যাই হোক দর্শক, এগুলো চাপাবাজি।